হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমরা বীজগণিত থেকে কিছু তথ্য তোমাদের মাঝে উপস্থাপন করার আশা রাখি। আশা করি তোমরা সকলে মনোযোগের সহিত খেয়াল করবে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স ও এক্স ড্যাশ একটি রেখা, যাকে বলা হয় দিগন্ত রেখা। দিগন্ত বরাবর যে রেখা, এটিকে বলা হয় দিগন্ত রেখা। আবার নিচে দেখতে পাচ্ছ উল্লম্ব ওয়াই ও ওয়াই ড্যাশ দ্বারা একটি উল্লম্ব রেখা। উল্লম্ব বরাবর যে রেখা, এটিকে বলা হয় উল্লম্ব রেখা। দিগন্ত রেখাকে আরেকটি নামে ডাকা হয়, এটিকে বলা হচ্ছে এক্স অক্ষ রেখা, এবং উল্লম্ব রেখাকে ওয়াই অক্ষ রেখা। তাহলে আমরা বুঝলাম দিগন্ত বরাবর যে রেখা কল্পনা করা হয় সেটিকে বলা হয় এক্স অক্ষ রেখা, এবং উল্লম্ব বা লম্বভাবে যে রেখা কল্পনা করা হয় সেটিকে বলা হয় ওয়াই অক্ষ রেখা। এখন এই এক্স অক্ষ রেখা এবং ওয়াই অক্ষ রেখা, এক্স ও এক্স ড্যাশ দ্বারা এক্স অক্ষ রেখা, ওয়াই ও ওয়াই ড্যাশ দ্বারা ওয়াই অক্ষ রেখা বোঝানো হয়েছে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ও বিন্দুতে ছেদ করেছে। এই ও বিন্দুকে বলা হয় মূলবিন্দু। সকল হিসাব এই মূলবিন্দু থেকে শুরু করা হয়। এখন আমরা লক্ষ্য করব, তোমরা দেখতে পাচ্ছ এক্স অক্ষ রেখা এবং ওয়াই অক্ষ রেখা মূলবিন্দুতে ছেদ করার পরে এই অক্ষরেখাগুলো খণ্ডিত হয়ে যায়। এই মূলবিন্দুর ওকে বলা হয় মূলবিন্দু। এক্স অক্ষ বরাবর ও থেকে বাম দিকের সকল মান ঋণাত্মক মান। বাম দিকের এক্স অক্ষ বরাবর ও থেকে মূলবিন্দু থেকে এক্স অক্ষর বাম দিকের সকল মান ঋণাত্মক মান। ও থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে সকল মান ধনাত্মক মান। অনুরূপভাবে ওয়াই অক্ষ বরাবর মূলবিন্দু থেকে উপরের দিকে সকল মান ধনাত্মক, এবং ওয়াই অক্ষ বরাবর ও থেকে নিচের দিকে সকল মান ঋণাত্মক। এই বিষয়টি আমরা ভালো করে খেয়াল করব। যে এক্স অক্ষ বরাবর ও থেকে বাম দিকের সকল মান ঋণাত্মক, এক্স অক্ষ বরাবর ডান দিকের সকল মান ধনাত্মক। এখান থেকে এই দিকের সকল মান ঋণাত্মক, এখান থেকে এই দিকের সকল মান ধনাত্মক। ওয়াই অক্ষ বরাবর ও থেকে উপরের দিকে সকল মান ধনাত্মক, ও থেকে নিচের দিকে ওয়াই অক্ষ বরাবর সকল মান ঋণাত্মক। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লক্ষ্য করব যে বিষয়টি তোমরা খেয়াল করবে, যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যখন ও বিন্দুতে ছেদ করেছে, একটি ছেদ করলে একটি সমতল 4 ভাগে ভাগ হয়ে যায়। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ও বিন্দুতে ছেদ করেছে, ফলে একটি সমতল 4 ভাগে ভাগ হয়েছে। এদেরকে বলা হয়, এই ভাগকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এই ভাগকে দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এই প্রথম চতুর্ভাগে এখানে সকল বিন্দুগুলো ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে বিন্দুসমূহ ঋণাত্মক ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক সকল বিন্দুই হবে ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক ধনাত্মক বিন্দু সমূহ হবে ঋণাত্মক ধনাত্মক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ এই
এক্স এবং ওয়াই অক্ষ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা নিলাম। পরবর্তী ক্লাসে আমরা এই এতৎ সংক্রান্ত আরো নতুন নতুন বিষয় নিয়ে আসবো এবং এগুলো কিভাবে আমরা সমস্যার সমাধানে প্রয়োগ করা যায় সেগুলি আমরা দেখব এবং দেখব কি করে এটা প্রয়োগ বাস্তব সমস্যা সমাধানে প্রয়োগ করা যায়। আশা করি তোমরা ভালো সুন্দর করে খেয়াল করেছো। আজকের এই পর্ব এখানে ইতি টানছি। পরবর্তীতে এই বিষয়ে আরো নতুন তথ্য নিয়ে আসবো, নতুন আলোচনা নিয়ে আসবো। ততক্ষণ সকলে ভালো থাকো, সুন্দর থাকো। সকলকে ধন্যবাদ।